যারা 100% থাইল্যান্ডের ভিসা পেতে চান, এই ভিডিওটি তাদের জন্য। আপনারা শুনে খুশি হবেন যে এখন মাত্র একদিনেই থাইল্যান্ডের ভিসা পাওয়া সম্ভব। কিভাবে আবেদন করলে আপনি 100% থাইল্যান্ডের ভিসা পাবেন সেই সংক্রান্ত যাবতীয় তথ্য তুলে ধরছি আজকের ভিডিওতে। টার্গেট থাকবে ঈদের আগে থাইল্যান্ড ভ্রমণের যাবতীয় ভ্রমণ আপডেট আপনাদের কাছে তুলে ধরা। একেবারে ভিসার আবেদন থেকে শুরু করে হোটেল বুকিং, এয়ার টিকিট ক্রয়, ভ্রমণ আইটিনারি ডেভেলপমেন্ট সহ যাবতীয় পরিকল্পনা ও খরচের তথ্য থাকবে এই সিরিজে। আজ থাকছে এজেন্সি ছাড়া সহজে থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা আবেদনের A to Z ইনফরমেশন। থাইল্যান্ডের ভিসা আবেদন নিয়ে ইউটিউবে শত শত ভিডিও আছে, কিন্তু কোনো ভিডিওতেই আসলে সম্পূর্ণ তথ্যগুলো শেয়ার করা নেই। যেখানে আপনাকে কিভাবে আপনি রিজার্ভ বুকিং টিকিট করবেন, এয়ার টিকিট, এছাড়া হচ্ছে কি হোটেল বুকিং করবেন, এই জাতীয় তথ্যগুলো দেওয়া নেই। আমি চেষ্টা করব সকল তথ্য দিয়ে কমপ্লিট একটি গাইডলাইন আপনাদেরকে প্রদান করার জন্য। পাশাপাশি কেন থাইল্যান্ডের ভিসা রিজেক্ট হয় সে কারণগুলো আমি পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরব। তাহলে চলুন শুরু করি। প্রথমেই প্রয়োজনীয় কাগজপত্রের কথা বলবো, যে কাগজপত্রগুলো নিয়ে আপনি থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য প্রসেস শুরু করবেন। থাইল্যান্ডের ভিসা আবেদনের জন্য আপনাদের 9 ধরনের কাগজ লাগবে। নাম্বার 1, 6 মাস মেয়াদি পাসপোর্টের স্ক্যান কপি। নাম্বার 2, হোয়াইট ব্যাকগ্রাউন্ডের সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজ ফটো। নাম্বার 3, অন্তত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকে একজনের জন্য ন্যূনতম 70,000 টাকা অবশ্যই রাখতে হবে। দ্রুত ভিসা পাওয়ার জন্য এবং আবেদনকে আরও শক্তিশালী করার জন্য আমার পরামর্শ থাকবে আপনারা অবশ্যই আপনাদের এমপ্লয়মেন্ট সার্টিফিকেট এবং স্যালারি সার্টিফিকেট এটির সাথে যুক্ত করবেন। নাম্বার 4, চাকরিজীবী হলে এনওসি, ব্যবসায়ী হলে ট্রেড লাইসেন্স, স্টুডেন্ট হলে ভ্যালিড আইডি অবশ্যই লাগবে। নাম্বার 5, হোটেল বুকিংয়ের কপি। নাম্বার 6, ইয়ার রিটার্ন টিকেটের বুকিং কপি। নাম্বার 7, পরিবারের সদস্য থাকলে তাদের পাসপোর্ট এবং সম্পর্ক প্রমাণের কভার লেটার। নাম্বার 8, আবেদনের কভার লেটার। নাম্বার 9, আবেদন ফি। অর্থাৎ এই 9 ক্যাটাগরির ডকুমেন্টস থাকলে আপনি খুব সহজেই থাইল্যান্ডের ভিসার আবেদন করতে পারবেন এবং মাত্র একদিনই আপনি থাইল্যান্ডের ভিসা পেয়ে যাবেন। এই 9 ক্যাটাগরির কাগজ ম্যানেজ করা খুব কঠিন কাজ নয়। যদি থাইল্যান্ড ভ্রমণ করতে চান তাহলে আগে থেকেই এই 9 ক্যাটাগরির কাগজ বা পেপারস এবং প্রয়োজনীয় ফি প্রস্তুত রাখবেন। চলেন এখন দেখি সেগুলো কিভাবে কোথায় ব্যবহার করবেন। যে কোনো একটি ব্রাউজার থেকে আপনারা থাই ই ভিসা লিখে সার্চ করবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটিতে প্রবেশ করবেন। ওয়েবসাইটটিতে প্রবেশ করার পরপরই আপনাদেরকে একটি নোটিশ দেখাবে, সেটাতে আন্ডারস্ট্যান্ড বা ওকে প্রেস করবেন। দেন ওখান থেকে আপনাকে প্রথমেই সাইন আপ করে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। পাসপোর্ট অনুযায়ী এখানে আপনাকে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, ন্যাশনালিটি, একটি কন্ট্যাক্ট নাম্বার, একটি ভ্যালিড ইমেল অ্যাড্রেস এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। পাসওয়ার্ড দেওয়ার পর একটি ক্যাপচা কোড দেখাবে, সেই ক্যাপচা কোডটি টাইপ করে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে দিয়ে আপনার অ্যাকাউন্টটি তৈরি করে নেবেন। তারপর ইমেল ভেরিফিকেশন চেক করে সেখান থেকে খুব সহজেই আপনি আপনার অ্যাকাউন্টে পাসওয়ার্ড দিয়ে আবার পুনরায় লগ ইন করে নেবেন। লগ ইন করার পর আপনার ইন্টারফেসে অ্যাপ্লাই ফর নিউ ভিসার অপশনটি আসবে, সেখানে ক্লিক করে নতুন ভিসা আবেদন শুরু করবেন। এখানে মোট 4টি ধাপ আছে। প্রথম ধাপে আপনার এলিজিবিলিটি চেক করতে হবে, কান্ট্রি সিলেক্ট করতে হবে, তারপর কারেন্ট লোকেশনেও বাংলাদেশ সিলেক্ট করবেন। এখানে একটি নোটিশ দেখাবে, নোটিশে লেখা থাকবে আপনি থাইল্যান্ডে থাকলে থাইল্যান্ড থেকে বাংলাদেশে এই ভিসার জন্য আবেদন করতে পারবেন না, সেটি আপনি অ্যাকসেপ্ট করবেন। তারপর এখানে আপনার অ্যাপ্লাই অ্যাট থাই এম্বাসি ঢাকা, এটা রিজিট থাকবে, এটা এরকমই রাখবেন। এরপর আপনার ট্রাভেল ডকুমেন্ট টাইপ করবেন। ট্রাভেল ডকুমেন্টে আপনি অবশ্যই অর্ডিনারি পাসপোর্ট টাইপ করবেন। যাদের ডিপ্লোম্যাটিক পাসপোর্ট আছে তারা ডিপ্লোম্যাটিক পাসপোর্ট সিলেক্ট করবেন। যাদের অফিসিয়াল পাসপোর্ট আছে বা সার্ভিস পাসপোর্ট আছে তারা সার্ভিস পাসপোর্ট সিলেক্ট করবেন, অথবা পাবলিক এফেয়ার্সে যারা যুক্ত আছেন তারা পাবলিক এফেয়ার্স যুক্ত করবেন। এরপর সেখান থেকে ভিসা টাইপ আসবে। আপনারা যেহেতু ট্যুরিস্ট ভিসার আবেদন করছেন অবশ্যই ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করবেন। অতঃপর পারপাস অফ ভিজিটে ট্যুরিজম এবং লেজার অ্যাক্টিভিটিস সিলেক্ট করবেন। এরপর নাম্বার অফ এন্ট্রিজে গিয়ে আপনারা সিঙ্গেল অথবা মাল্টিপল সিলেক্ট করবেন। সিঙ্গেল এন্ট্রির ভিসার আবেদন ফি মাত্র 4,500 টাকা প্লাস বেড, আর মাল্টিপল ভিসার আবেদন ফি কিন্তু সেক্ষেত্রে বেড়ে যাবে। এটি সিলেক্ট করার পরপরই আপনাদের প্রথম ধাপের কাজ শেষ হবে। দ্বিতীয় স্টেপসে পাসপোর্টের তথ্য অনুযায়ী আবেদনকারীকে কিছু তথ্য আপলোড করতে হবে এবং কিছু তথ্য ইনপুট করতে হবে।
এখানে আপনাকে পাসপোর্টের স্ক্যান কপিটি আপলোড করতে হবে এবং খেয়াল রাখতে হবে স্ক্যান কপিটি সাইজ যাতে 3 MBর বেশি না হয়। পাসপোর্টের যে অংশে আপনার ছবি রয়েছে কেবলমাত্র ওই পাতাটি আপলোড করতে হবে। আপলোড করার সাথে সাথেই পাসপোর্টের ইনফরমেশনসগুলো অটোমেটিক্যালি জেনারেট হয়ে যাবে। এখানে মিলিয়ে দেখবেন পাসপোর্টের আপলোডকৃত ছবির সাথে আপনার তথ্যগুলো ঠিক আছে কিনা। তারপর অ্যাড টু অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। তারপর ডান পাশের অংশে আপনাকে আপনার পাসপোর্ট সাইজের ছবিটি আপলোড করতে হবে, যে ছবিটির সাইজ অবশ্যই 3 MBর কম হতে হবে এবং অবশ্যই ছবিটি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের থাকতে হবে। অতঃপর আপনাকে নিশ্চিত করতে হবে আপলোডকৃত ইনফরমেশনসগুলো ঠিক কিনা। এই জন্য আপনি ভালোভাবে মিলিয়ে দেখবেন আপলোডকৃত তথ্যগুলো ঠিকঠাক আছে কিনা। এরপর আপনাকে একটি কন্ট্যাক্ট নাম্বার দিতে হবে, একটি ইমেল অ্যাড্রেস দিতে হবে এবং ন্যাশনালিটি বাই ডিফল্ট বাংলাদেশ সেট করা থাকবে। পরের ফিল্ডে আপনার অন্য দেশের নাগরিকত্ব আছে কিনা সেটি জানতে চাইবে, সেখানে আপনি নো প্রেস করবেন। ন্যাশনালিটি বাই ডিফল্ট বাংলাদেশই থাকবে। আপনার প্লেস অফ বার্থটি আপনার এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অনুযায়ী আপনি ফিল আপ করে নেবেন। এরপর ম্যারিটাল স্ট্যাটাসে সিঙ্গেল হলে সিঙ্গেল সিলেক্ট করবেন, মেরিড হলে মেরিড সিলেক্ট করবেন। পরের সেগমেন্টে আপনাকে ট্রাভেল ডকুমেন্ট সংক্রান্ত কিছু তথ্য দিতে হবে, যেখানে আপনার পাসপোর্ট এবং পাসপোর্ট নাম্বার, একই সাথে পাসপোর্টটি কোথা থেকে ইস্যু হয়েছে এবং সেটার ডেট অফ ইস্যু কবে হয়েছে, কবে এটি এক্সপায়ার্ড হবে সেই সংক্রান্ত তথ্যগুলো আপলোড করতে হবে। পাসপোর্ট দেখে নিখুঁতভাবে সেই তথ্যগুলো ফিল আপ করে নেবেন। অতঃপর আপনাকে হোম অ্যাড্রেস ফিল আপ করতে হবে। আপনার কর্মক্ষেত্র এবং স্থায়ী ঠিকানা যদি একই হয় তাহলে আপনার জন্য ব্যাপারটি আরও বেশি সহজ বা সুবিধা হবে। একই না হলেও সমস্যা নেই, আপনার কর্মক্ষেত্রের ঠিকানা এবং আপনার স্থায়ী ঠিকানা পাসপোর্ট অনুযায়ী দেখে আপলোড করে দিবেন। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ফিল্ড। এমপ্লয়মেন্ট ডিটেলস ফিল আপ করার সময় আপনাকে কেয়ারফুলি ফিল আপ করতে হবে। এখানে আপনি যে এমপ্লয়মেন্ট সিলেক্ট করবেন তার সপক্ষে আপনাকে পেপার সাবমিট করতে হবে। সো যারা স্টুডেন্ট তারা স্টুডেন্ট সিলেক্ট করবেন, যারা বিজনেসম্যান তারা বিজনেসম্যান সিলেক্ট করবেন এবং যাদের প্রফেশনের তালিকা এখানে উল্লেখ নেই তারা আদার্স সিলেক্ট করে আপনার অকুপেশনস ডিটেলসটি অকুপেশনস বক্সে লিখে দিবেন। এখানে অবশ্যই আপনার কর্মরত প্রতিষ্ঠানের নামটি স্পষ্টভাবে লিখতে হবে। পাশাপাশি আপনার অ্যানুয়াল ইনকামের ফিল্ডে আন্ডার $20,000 এই ফিল্ডটি সিলেক্ট করে দিতে হবে। অতঃপর সেভ দিয়ে আপনারা পরবর্তী ধাপে যাবেন। প্রথম 2টি ধাপের কাজ এখানে শেষ হবে। সবচেয়ে জটিল এবং সবচেয়ে বেশি কমপ্লিকেটেড ধাপ হচ্ছে তৃতীয় ধাপটি এবং চতুর্থ ধাপটি। তৃতীয় ধাপে আপনাকে ট্রাভেল ইনফরমেশন দিতে হবে। এখানে আপনার ভ্রমণের সম্ভাব্য তারিখ এবং দেশে ফিরে আসার সম্ভাব্য তারিখ ইনপুট করতে হবে। এরপর লাস্ট পোর্ট অফ এম্বার্কেশনের নিচে কান্ট্রি এবং টেরিটরি আছে, সেখানে আপনারা বাংলাদেশ সিলেক্ট করবেন। পোর্ট অফ অ্যারাইভালে আপনারা ইয়ার সিলেক্ট করবেন। এরপর ফার্স্ট অ্যারাইভাল পোর্ট ইন থাইল্যান্ডে আপনারা যেখানে যে পোর্টে পৌঁছাতে চান সেটি সিলেক্ট করবেন। অনেকে বাংলাদেশ থেকে সরাসরি সুবর্ণভূমি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছায়, সেই ক্ষেত্রে আপনারা বিকেকে সিলেক্ট করবেন, অথবা আপনার ডেস্টিনেশন যদি থাইল্যান্ডের অন্য কোথাও হয় সেই পোর্টটি সিলেক্ট করবেন। এরপর মোড অফ ট্রান্সপোর্টেশনে স্ক্যাজুয়াল কমার্শিয়াল সিলেক্ট করবেন। এরপর আপনাকে আপনার বুকিংকৃত টিকিট থেকে ফ্লাইট নম্বর দিতে হবে। অধিকাংশ মানুষ একা একা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে গিয়ে এই জায়গায় আটকে পড়ে। এই কারণে আবেদনের পূর্বেই আপনাদেরকে একটি ডামি টিকিট বুক করতে হবে। এখানে আপনার অগ্রিম টিকিট করার কোনো প্রয়োজন নেই। আপনারা চাইলে কিছু ডামি সাইট ইউজ করে টিকিট অগ্রিম বুকিং করতে পারেন, অথবা আপনারা চাইলে ডেসক্রিপশন বক্স থেকে ডামি টিকিটের ছবিটি ডাউনলোড করে ফটোশপ দিয়ে এডিট করে নিলেও হবে, অথবা চাইলে কোনো এজেন্সির কাছ থেকে 2 কিংবা 300 টাকা দিয়ে একটি ডামি টিকিট নিয়ে নিতে পারেন। অনেকেই মনে করেন এটি খুবই সিরিয়াস ব্যাপার, আসলে তেমন কিছু নয়। এটা ডামি টিকিট যারা ভিসা অ্যাপ্রুভাল করে তারাও সেটি জানে। জাস্ট আপনি কতটুকু প্রফেশনালি সে কাজটা করতে পেরেছেন তারা সেটি চেক করবে এবং আপনার প্রয়োজনীয় সাথে যে ডকুমেন্টসগুলো আছে সেগুলোর ভ্যালিডিটি এবং সেগুলোর সত্যতা যাচাই করবে। যদি সব কিছু মিলে আপনার সত্যতা পায় তাহলে আপনাকে ভিসা দিয়ে দিবে। এরপর আপনারা প্রথমবার থাইল্যান্ড ভ্রমণ করে থাকলে নিচে সকল ইনফরমেশনসগুলোতে নো দিবেন। তারপর আপনাদের থাইল্যান্ডের অ্যাকোমোডেশনস ডিটেলস ফিল আপ করতে হবে। যে কোনো একটি ডেবিট অথবা ক্রেডিট কার্ড ইউজ করে খুব সহজেই আপনারা Booking.com-এর সাইট থেকে উইদাউট এনি পেমেন্টে হোটেল বুক করতে পারবেন। এই জন্য একটি ডেবিট কার্ডের ইনফরমেশনস আমি আপনাদের ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দিচ্ছি। অ্যাকোমোডেশন ডিটেলস ফিল আপ করার সময় থাইল্যান্ডের সিটি, প্রভিন্স কিংবা স্ট্রিট নাম্বার নিয়ে আপনাদের কনফিউশন হতে পারে। সেই কনফিউশন দূর করতে আপনারা চ্যাটজিপিটি সহায়তা নিতে পারেন। আপনাদের বুকিংকৃত কপিটি চ্যাটজিপিটিতে আপলোড করে দিলেই তারা আপনাদেরকে প্রভিন্স নেম, স্ট্রিট নেম
সিটি নেম এবং প্রয়োজনীয় সকল তথ্য স্পেসিফিক করে দিবে। সেই তথ্যগুলো ব্যবহার করে আপনারা অ্যাকোমোডেশন ডিটেলসটা ফিল আপ করবেন। ডিউরেশন অফ দ্য ডে হলো আপনি কতদিন থাইল্যান্ড অবস্থান করবেন। খেয়াল করে দেখেন ইতিপূর্বেই আপনি অ্যারাইভাল ডেট এবং ডিপার্চার ডেট ফিল আপ করেছেন। সেই ডেট অনুযায়ী আপনারা এখানে কতদিন স্টে করবেন সেই তথ্যটা ইনপুট করবেন। আপনারা থাইল্যান্ডে আলাদা আলাদা শহর ভ্রমণ করলে এডিশনাল অ্যাকোমোডেশন ডিটেলসও ফিল আপ করবেন, অবশ্যই ফিল আপ করবেন। সেই ক্ষেত্রে আমি সাজেস্ট করবো আপনারা যদি থাইল্যান্ড, ফুকেট এবং অন্যান্য সিটি ভ্রমণ করেন সেই ক্ষেত্রে আলাদা আলাদা সিটির জন্য Booking.com থেকে আলাদা আলাদা অ্যাকোমোডেশন ডিটেলস বুক করে নেবেন। অ্যাকোমোডেশনসের ইনফরমেশনসগুলো অবশ্যই নিখুঁতভাবে পূরণের চেষ্টা করবেন। এরপর আমরা সর্বশেষ 4 নম্বর ধাপটি পূরণ করব, যেটিতে আপনাদের প্রয়োজনীয় সকল ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে। কেয়ারফুলি প্রত্যেকটা ডকুমেন্টস আপনারা যাচাই বাছাই পূর্বক সাবমিট করবেন। এখানে আপনাকে বেশ কিছু কৌশল খাটাতে হবে। সেই কৌশল কিভাবে আপনারা অবলম্বন করবেন সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি। 4 নম্বর ধাপের 1 এবং 2 ইতিমধ্যে আপনারা আপলোড করেছেন। এখানে আর আপনাদেরকে কিছুই করতে হবে না, জাস্ট আপনারা চেক করে নেবেন আপনার আপলোডকৃত ডকুমেন্টসটি ঠিক আছে কিনা। 3 নম্বরে রয়েছে ডকুমেন্ট ইন্ডিকেটিং কারেন্ট লোকেশন। 3 নম্বর সেকশনেই আপনার প্রয়োজনীয় সকল ডকুমেন্ট অ্যাটাচ করতে হবে। ফর এক্সাম্পল আপনার এনওসি, আপনার এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, আপনার ব্যাংক স্টেটমেন্ট, আপনার স্যালারি সার্টিফিকেট, আপনার সাথে আপনার কোনো ফ্যামিলি মেম্বার ট্যুরে যেতে চাইলে তাদের ইনফরমেশনস, কভার লেটার, সবগুলো একসাথে আপনারা টাইপ করে বা একসাথে আপনারা মার্চ করে পিডিএফ করে প্রয়োজনীয় পিডিএফ কনভার্ট করে সেটি এখানে আপলোড করবেন। এতে করে ভিসা প্রদানকারীরা খুব সহজে আইডেন্টিফাই করতে পারবে আপনি কে, আপনার সাথে আপনার কোন ফ্যামিলি মেম্বার ট্যুরে যাচ্ছে, আপনার ব্যাংক সলভেন্সি কেমন, আপনি কোথায় জব করছেন ইত্যাদি যাবতীয় তথ্য। স্পাউস এবং বাচ্চা নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি নিম্নোক্ত পেপারসগুলো অ্যাটাচ করেছিলাম। চলুন সেই পেপারসগুলো একটু অ্যাট এ গ্ল্যান্সে দেখে নিন। এটি একটি কভার লেটার। এই কভার লেটারটি আপনারা ভিসা অফিসার, রয়্যাল থাই এম্বাসি বরাবর লিখবেন। সাবজেক্ট দিবেন অ্যাপ্লিকেশন ফর থাই টুরিস্ট ই ভিসা। এই কভার লেটারের প্রথম অংশে আপনি আপনার পরিচয় দিবেন, যেখানে আপনি এবং আপনার সাথে যদি আপনার ফ্যামিলি মেম্বাররা যায় তাদের কথা উল্লেখ করবেন। দ্বিতীয় ফেজে আপনি উল্লেখ করবেন যে আপনি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত ব্যাংকক বা পাতায়া বা ফুকেটে অবস্থান করবেন, এটার একটি ক্লিয়ার কনসেপ্ট তাদেরকে দিবেন। এবং থার্ড প্যারাতে গিয়ে আপনি তাদের কাছে কি কি পেপারস সাবমিট করছেন সেই সংক্রান্ত একটা অ্যাটাচমেন্টের তালিকা দিবেন। এরপর আপনি প্রত্যেকের সিবি বানিয়ে আপলোড করবেন। সিবিতে যে ইনফরমেশনসগুলো থাকবে সেগুলো আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করেছি, যে নাম, তার পাসপোর্ট নাম্বার, কারেন্ট অ্যাফিলিয়েশনস কি, কোথাও জব করলে, ফ্যামিলি মেম্বাররা থাকলে তাদের নাম, পাসপোর্ট নাম্বার এবং আপনার সাথে কী ধরনের সম্পর্ক সেটি অবশ্যই মেনশন করবেন। একই সাথে আপনি আপনার জব আইডি, এমপ্লয়মেন্ট সার্টিফিকেট, এনওসি, ভিজিটিং কার্ড, ফ্যামিলি মেম্বাররা গেলে সম্পর্ক প্রমাণের জন্য বার্থ সার্টিফিকেটের অনলাইন কপি একসাথে একটা ফাইলে সংযুক্ত করে সাবমিট করতে পারেন। দেখুন, সবগুলো পেপারই ভিসা পাওয়ার ক্ষেত্রে ম্যান্ডেটরি নয়, তবে এই পেপারগুলোর অ্যাটাচমেন্টে আপনার ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে বহুগুণ এবং রিজেকশনের সম্ভাবনা কমে যাবে একেবারেই। সো আমি এগুলো অ্যাটাচমেন্ট করে খুব দ্রুত ভিসা পেয়েছিলাম, তাই আমি আমার এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরছি। এরপর 4 নম্বর পয়েন্টে আপনাকে বিমানের রিজার্ভ টিকিটটি আপলোড করতে হবে। 5 নম্বরে আপনার হোটেলের ইনফরমেশনসগুলো আপলোড করতে হবে এবং 6 নম্বরে অন্তত 3 মাসের ব্যাংক স্টেটমেন্ট আপলোড করতে হবে। খেয়াল রাখবেন ব্যাংক স্টেটমেন্টে টাকার পরিমাণ যাতে 20,000 বাতের নিচে না হয়, অর্থাৎ বাংলাদেশি টাকায় প্রায় 70 থেকে 80,000 টাকা। এটি একজনের জন্য। যদি ফ্যামিলি মেম্বার বেশি থাকে তাহলে সেই অনুপাতে আপনাকে ব্যাংক স্টেটমেন্ট সরবরাহ করতে হবে। ব্যাস, ফাইনালি আপনার পুরো আবেদন প্রক্রিয়াটি 2 থেকে 3 বার চেক করে তারপর সাবমিট করবেন। এরপর আপনাকে আবেদনের ফি জমা দিতে হবে। চলুন স্টেপ বাই স্টেপ সে প্রক্রিয়াটিও দেখে নিই। অতঃপর পেমেন্ট করার জন্য আপনারা যেখানে আবেদনপত্রটি সাবমিট করেছেন তার নিচেই দেখবেন প্রসিড টু পেমেন্ট অপশন আছে। সেখানে ক্লিক করার সাথে সাথেই আপনাদেরকে একটি নতুন ডায়ালগ বক্স দেখাবে। সেখানে পে অ্যাট দ্য এম্বাসিতে ক্লিক করার সাথে সাথেই আপনাদের পেমেন্ট রিসিপ্টটি ডাউনলোড হয়ে যাবে। তারপর আপনারা আপনাদের ব্রাউজারে নতুন আরও একটি ট্যাব ওপেন করে সেখানে থাই ই ভিসা পেমেন্ট লিখে সার্চ করলে কমার্শিয়াল ব্যাংক অফ সেইলন পিএলসি পাবেন। সেখানে প্রবেশ করে নিচে গেলে প্রসিড উইথ পেমেন্ট পাবেন। সেখানে ক্লিক করার পর আপনাদেরকে নতুন আরও একটি ডায়ালগস বক্স দেখাবে। সেখানে আপনারা ডাউনলোডকৃত রসিদটি আপলোড করবেন।
আপলোড করার পর আপনাদের সেখানে ভিসা ফি পরিশোধের জন্য একটি ডায়ালগ বক্স দেখাবে, সেখানে ভিসা ফি 4000 টাকা টাইপ করবেন। অতঃপর একটি ক্যাপচা কোড আসবে, সেই ক্যাপচা কোডটি ফিল আপ করে সেভ অ্যান্ড নেক্সট বাটনে ক্লিক করবেন। দেন আপনার পাসপোর্ট অনুযায়ী পুরো নাম লিখবেন, একটি অ্যাক্টিভ ইমেল অ্যাড্রেস দিবেন এবং একটি অ্যাক্টিভ ফোন নাম্বার দিবেন, যে ফোনটিতে 3 থেকে 4টি ওটিপি যাবে। অতঃপর একটি রিকোয়েস্ট নাম্বার দেখতে পাবেন, রিকোয়েস্ট নাম্বারটি কনফার্ম করার জন্য পুনরায় টাইপ করতে হবে। টাইপ করার পর আপনারা প্রসিডে ক্লিক করবেন। অতঃপর আপনাকে পুনরায় আপনার ফুল নেম এবং ট্রাভেল ডকুমেন্ট, নংয়ের জায়গায় পাসপোর্ট নম্বর, ন্যাশনালিটির জায়গায় বাংলাদেশ, ভিসা টাইপের জায়গায় সিঙ্গেল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা সিলেক্ট করে পে অপশনে যেতে হবে এবং পে অপশনে গিয়ে দেখবেন টোটাল কনভার্সন ফি সহ ব্যাড ট্যাক্স সহ 5150 টাকা শো করতেছে। পরিবারের অন্যান্য সদস্যরা থাকলে আপনারা অ্যাড অ্যাপ্লিকান্টে ক্লিক করে এখান থেকে তাদের ফিটাও একসাথে পরিশোধ করতে পারবেন। প্রসিডে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে দেওয়ার সাথে সাথে আপনারা নেক্সট স্টেপে পৌঁছে যাবেন। তারপর আপনারা ক্রেডিট কার্ড অথবা মোবাইল ব্যাংকিং অ্যাপসের মাধ্যমে খুব সহজেই ভিসা ফি প্রদান করতে পারবেন। উল্লেখ্য যে মোবাইল নাম্বারটি আপনি পেমেন্টের ক্ষেত্রে ব্যবহার করবেন সেটি অবশ্যই অ্যাক্টিভ রাখবেন, তাহলে 1 থেকে 2 দিনের মধ্যে আপনার ফোনে একটি কল আসবে এবং তারপর পরই ইমেইলে আপনাদেরকে ভিসা দিয়ে দেওয়া হবে। এভাবে কোনো মাধ্যম ছাড়া আপনারা চাইলে নিজেরাই নিজেদের ভিসা আবেদন করতে পারেন এবং এই প্রক্রিয়াটি মেনটেন করে আবেদন করলে আপনারা শতভাগ ভিসা পেয়ে যাবেন। ভিসা আবেদন করতে গিয়ে আপনারা কোনো জটিলতা ফেস করলে অবশ্যই আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য দিয়ে সহায়তা করব। আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি শেয়ার করে দিবেন। পরবর্তী ভিডিওগুলোতে থাইল্যান্ড সিরিজের সকল এক্সাইটিং তথ্য থাকবে, তাই আপনারা যুক্ত থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।